নমস্কার। আজকের রান্নাঘরে আপনাদের আবার স্বাগত। আজকে তো পৌষ সংক্রান্তি, আর আজকে এমন দিনে আপনাদের সাথে একটা পিঠের রেসিপি শেয়ার করব না সেটা তো হয় না। তাই আমিও আজকে বানিয়ে ফেললাম সরা পিঠে, বা এটা অনেকে চিতই পিঠেও বলে থাকে। তো সরা ছাড়াই আমি লোহার কড়াইয়ে কীভাবে এই পিঠেটা করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। পিঠেটাকে নরম করার জন্য আমি এখানে সুজি আর চালের গুঁড়ো দুটোই ইউজ করেছি। আমি প্রথমে নিয়ে নিচ্ছি হাফ কাপ মতো সুজিটা নেওয়ার পর সুজিটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে খুব ভালোভাবে একটা ডাস্ট তৈরি করে নেব। আমি সুজিটাকে পুরো ডাস্ট করে নিয়েছি, আর সুজিটা দেখুন একদম কিন্তু পুরো ময়দার মতো ডাস্ট হয়ে গেছে, এর মধ্যে কোনো দানাভাব নাই। অনেকক্ষণ সময় ধরে সুজিটাকে এইভাবে আমি মিক্সার গ্রাইন্ডারে ডাস্ট করে নেওয়ার পরে ওর মধ্যে মিশিয়ে দিচ্ছি একদম হাফ কাপ পরিমাণ চালের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে সব কিছু শুকনো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি অল্প অল্প গরম জল দিয়ে এটাকে খুব ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে নেব। তবে একটা জিনিস কি, এই ব্যাটারটা কিন্তু অনেকক্ষণ সময় ধরে ফাটাতে হবে। যতক্ষণ সময় ধরে এটা ফাটাতে পারবেন পিঠেটা কিন্তু তত ভালো হবে। আমি জলটা খুব আস্তে আস্তে দিয়ে দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেব। ঠিক এইরকম পাতলা রেখে আমি এটা আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণে আমি বাকি কাজগুলো সেরে নিই, চলুন। এদিকে আমি একটা পাত্র বসিয়ে ওর মধ্যে দিয়ে দেব হাফ লিটার মতো দুধ। আমি কিন্তু পিঠেটা খুব বেশি পরিমাণে বানাবো না, সেই জন্য আমার হাফ লিটার দুধই যথেষ্ট। এবার দুধটাকে খুব ভালোভাবে আমি ফুটিয়ে নেব। আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক কিন্তু আমাকে মোটিভেট করবে পরে আরও একটা ভিডিও শেয়ার করতে। আর আপনারা যদি ইউটিউব বা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব, ফলো আর শেয়ার করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকন বাটনটা প্রেস করে দেবেন যাতে আপনার কাছে পরবর্তী নতুন ভিডিওটা সবার আগে পৌঁছে যায়। এবার দুধটা ফুটে গেলে আমি গ্যাসটা বন্ধ করে ওর মধ্যে দিয়ে দিচ্ছি 250 গ্রাম মতো পাটালি গুড়, দিয়ে আমি ঢেকে রেখে দেবো। গুড়টা গরমে গরমে গলে যাবে। এদিকে আধ ঘন্টা পরে ব্যাটারটা দেখুন একটু ঘন হয়ে এসেছিল, তাই আমি আরও একটু গরম জল করে দিয়ে ওর মধ্যে ব্যাটারটা কিন্তু আবার পাতলা করে নেব। এবার আমি পিঠেগুলো তৈরি করে নিচ্ছি। আমি এটা লোহার কড়াইয়ে তৈরি করব, সেই জন্য নিচে খুব ভালোভাবে মোটা করে মাটি দিয়ে নিয়েছি। লোহার কড়াই যেহেতু তাড়াতাড়ি গরম হয়ে যায় সেই জন্য আমি মাটিটা দিয়ে নিয়েছি। এর আগে আমি কিন্তু সরাতে অনেকবারই করতে গিয়েছি, কিন্তু গ্যাসে সরাটা বসালে সরাটা ফেটে যায়। সেই জন্য এবার আর আমি রিস্ক নিতে পারিনি। আমি ভাবলাম দেখি লোহার কড়াইতে করে কেমন হয়। পিঠেগুলো সত্যি খুব নরম হয়েছে, কিন্তু এই লোহার কড়াইয়ের নিচের দিকটা না একটু ছড়ানো মতো, গোল টাইপের না। সেই জন্য কী হয়েছে, পিঠেগুলো ফুলতে পারেনি। কিন্তু পিঠেগুলো নরম খুব হয়েছে, এটা আমি বলতে পারি। এইভাবে আপনারা করে একবার বাড়িতে কিন্তু অবশ্যই দেখতে পারেন। তারপর উপরে মাটির সরার যেটা ঢাকনাটা থাকে ওটা দিয়ে ঢেকে আমি একটা সুতির কাপড় দিয়ে চারিদিকে খুব ভালোভাবে ঢেকে দিলাম। তবে সুতির কাপড়টা কিন্তু বারবার ভিজিয়ে নিতে হবে। 2 মিনিট পর এভাবে রাখার পর আমি ওটা সরিয়ে দেখব পিঠেটা আমার কেমন হলো। আর এইটা যখন করেছি আমি কিন্তু একদম লো হিটে করেছি। দেখুন পিঠেগুলো কিন্তু এরকম ফুটো ফুটো হয়ে যাবে। ফুটো ফুটো হয়ে গেলে বুঝতে পারবেন পিঠেটা কিন্তু খুব ভালো হয়েছে। তো এরকমভাবে আমি কয়েকটা পিঠে বানিয়ে নিয়েছি। আর যতবারই করা হবে একবার করে এরকমভাবে কড়াইটা কিন্তু পুরোটাই মুছে নিতে হবে। আমি আবার একই রকমভাবে তেল দিয়ে তারপরে ওর মধ্যে ব্যাটারটা দিয়ে ঢাকা দিয়ে কাপড়টা ভিজিয়ে পরে আবার চারিদিক দিয়ে ওরকমভাবে ঢেকে দেবো। এদিকে গুড়টা আমার গলে গেছে আর দুধটা এখনও গরম আছে, সেই জন্য যে কটা পিঠে এখনও করা হয়েছে সেই কটা পিঠে আপাতত আমি এই দুধের মধ্যে ভিজিয়ে দেব। এইভাবে আমি সমস্ত পিঠেগুলো বানিয়ে বানিয়ে দুধের মধ্যে দিয়ে দেব। দেওয়ার পর কিছুক্ষণ রেখে দেব।
তো আজকের ভিডিওটা আমার কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। আর এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন, পিঠে কিন্তু সত্যি খুব ভালো হবে। আজকে তাহলে এত দূরই, দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো একটা ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।